হাতে একদম সময় নেই, হাতে যে পরিমাণ কাজ আছে তার যে সময়ের পরিমাণ অনেক কম। বর্তমানে এই কথাটা সবার মুখে মুখে শোনা যায়। আসলে এমন একটা সিচুয়েশন আর এমন দিনকাল পড়েছে, সবাইকে অনেক বেশি কাজ করতে হয়, তাই সময়ের তুলনায় কাজের পরিমাণটা যেন অনেক বেশি বেড়ে গেছে। ঈদ কাছাকাছি চলে এসেছে আর ঈদের পূর্ব প্রস্তুতি হিসেবে আমাদেরকে কিছু কাজ এগিয়ে রাখতেই হয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ঈদ কাছাকাছি চলে এসেছে, কিছু কাজ তো এগিয়ে রাখা খুবই দরকার। যতটুকু সম্ভব করে রেখেছি, তারপরেও হাতে এখনও অনেক কাজ জমে গেছে। আমি আমার ঘরের কাজগুলো নিজের হাতেই করার চেষ্টা করি। আর কিছু কাজ রয়েছে যেগুলো নিজের হাতে না করলে ভালোই লাগে না। ঈদের সময় যদিও মাংস বেশি খাওয়া হয়, তারপর আমার কাছে মনে হয় মাছটাও থাকা দরকার। বাসায় যদি বাজার করা থাকে তাহলে কাজগুলো সুন্দর মতো গুছিয়ে করা যায়। আমি চেষ্টা করেছি আমার কিছু কিছু কাজ আগে থেকে করে রাখতে। আর যে কাজগুলো করার বাকি ছিল আমি সেগুলো করার জন্য একটা লিস্ট করে ফেলেছি। এদিকে কিছু বাজারও বাকি ছিল, আমি সেই বাজার করার জন্য আমার হাজব্যান্ডকে লিস্ট ধরিয়ে দিয়েছি। তিনি এখন তার মন মতো বাজার করে নিচ্ছেন। ঈদের সময় গরম মশলার চাহিদা একটু বেশি থাকে, আর দেখা যায় এ সময় গরম মশলাগুলোর দামও থাকে বেশি। তাই আমি বরাবর চেষ্টা করি ঈদের আগে মশলাগুলো কিনে ফেলতে। এতে করে যেমন গুছিয়ে রাখা যায়, তেমনি কিন্তু অতিরিক্ত দাম দিয়ে মশলা কেনার প্রয়োজনও পড়ে না। ঈদের সময় ছুটির আমেজটা বেশ ভালো লাগে। সবার মুখে শুনি 3 দিন, 5 দিন, 7 দিন ছুটি। আর এরকম ছুটি আল্লাহর রহমতে আমিও পেয়েছি। তবে সবার জন্য যেটা ছুটি, বাড়ির নারীদের জন্য কি আসলেই সেটা ছুটি? আমি কিন্তু মনে করি না। কারণ হয়তো অফিসে যেতে হচ্ছে না, কিন্তু বাসায় যে পরিমাণ কাজ থাকে সেটা কিন্তু অফিসের চেয়ে কোনো অংশে কম বলে আমার মনে হয় না। তাছাড়া বাসার কাজকর্ম করতে আমার বেশ ভালোই লাগে। তবে একটা জিনিস খেয়াল করে দেখলাম, এর আগে আমার রান্না বান্না করতে আর অনেক বেশি ভালো লাগতো। ইদানিং রান্না করতে আমার খুব একটা ভালো লাগে না। আর কয়েকদিন ধরে এত বেশি গরম পড়েছে যে রান্নাঘরে বেশিক্ষণ থাকাটাও কষ্টের ব্যাপার হয়ে গেছে। সময় খুব দ্রুত চলে যায়। এই তো সেদিনও মনে হচ্ছে অপেক্ষা করছিলাম কবে রোজা শুরু হবে, আর এরই মধ্যে রোজা শুরু হয়ে প্রায় শেষও হয়ে গেছে। এখন আমরা অপেক্ষা করছি ঈদের জন্য। তারপর দেখা যাবে ঈদ শুরু হয়ে আবার শেষ হয়ে গেছে। আসলে এই যে আমরা অপেক্ষা করি কবে রোজা শুরু হবে বা কবে ঈদ শুরু হবে, এই অপেক্ষাটার মধ্যেই আমার কাছে মনে হয় যত আনন্দ। আর যখন চলেই আসলো তখন কিন্তু শেষই হয়ে গেল। তাই আমার কাছে মনে হয় ঈদ আসার চেয়ে এই যে একটা আশি আশি ভাব, বা এই যে আমরা অপেক্ষা করছি, এটাতে অনেক বেশি আনন্দ। যাই হোক, ঈদ যেন সবার ভালো কাটে, সবার অনেক বেশি সুন্দর কাটে, এটাই কামনা করছি। আর ঈদের আনন্দটা আমরা যেন সবার মধ্যে সবাই ভাগাভাগি করে নিতে পারি। সবাইকে অনেক বেশি শুভেচ্ছা। ঈদে ভালো